আলাইকুম ভিউয়ার্স, ঘর.কম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিচিঙ্গা দিয়ে বড় মাছের ঝোল তরকারি। চিচিঙ্গা দিয়ে আমরা সাধারণত ভাজি বা ছোট মাছের চচ্চড়ি রান্না করে থাকি, কিন্তু আমার মতো আজকে এভাবে রান্না করে দেখেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। চলুন আমরা রেসিপিতে চলে যাই। লেটস স্টার্ট। এই রেসিপিটি তৈরি করতে আমার যে উপকরণ লাগছে, আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরা মাছ। মাছগুলোকে আমি সামান্য লবণ ও হলুদ দিয়ে আগে থেকেই মাখিয়ে নিয়েছি। একটা বড় সাইজের চিচিঙ্গা আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, এভাবে চিকন করে কেটে নিয়েছি। 2-3টা পেঁয়াজ আমি এভাবে চিকন করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি 4-5টা কাঁচামরিচ এভাবে মাঝখান দিয়ে ফালি করে। এখন আমি রান্নায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিব 1 চা চামচ রান্নার তেল। তেলটা কিছুটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিব আগে থেকে হলুদ মরিচ দিয়ে মেখে রাখা মাছগুলো। মাছগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। আমার মাছগুলোকে উল্টে পাল্টে 2 পিঠি লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে আলাদা একটা বাটিতে উঠিয়ে নিব। আমি যে হাঁড়িতে মাছগুলো ভেজেছি সেই হাঁড়িতেই তরকারিটা রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিব আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা সামান্য একটু গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দিব আস্ত জিরা। জিরাটা যখন সামান্য একটু ফ্লেভার বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিব আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে সামান্য একটু লালচে করে ভেজে নিব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন শুকনো মশলাগুলো অ্যাড করতে হবে। শুকনো মশলাগুলো অ্যাড করার আগে আপনারা এর মধ্যে একটু পানি দিয়ে নেবেন, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সামান্য একটু পানি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি মিনিট 5 মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাটাকে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন মশলার উপর দিয়ে তেল বেশি উঠেছে, তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা ঠিকমতো কষানো না হলে তরকারির টেস্টটা পারফেক্ট হয় না, তাই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, না হলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু ও চিচিঙ্গাগুলো। সবগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য কষিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমার চিচিঙ্গা ও আলুগুলো প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি এখন আর সিদ্ধ করব না, যেহেতু আমি তরকারিটা ঝোল রান্না করব, ঝোলের মধ্যে এগুলা প্রায় 100% সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা ব্যবহার করবেন।
ঝোলটা দিয়ে মিডিয়াম টু হাই হিটে তরকারিটাকে আমি ঢাকনা দিয়ে জাল করে নিব। যখন একটা বলক এসে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলোকে একটা চামচ দিয়ে একটু চেপে চেপে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। পর্যায়ে আমি দিয়ে দিব মাঝখান থেকে ফালি করে রাখা কাঁচামরিচগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে এটাকে 10 থেকে 15 মিনিট আমি জাল করে নিব। দেখুন ভিউয়ার্স, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলাটাকে অফ করে দিব। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম খুবই কমন একটি রেসিপি, একটু আনকমন ভাবে। এইভাবে সবজি রান্না করে আপনি আপনার পরিবারের সাথে শেয়ার করেন, দেখবেন সবাই আপনার খুব প্রশংসা করছে এবং সবাই চেটেপুটে খেয়ে নেবে। আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে ইউটিউব কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।